আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাকে ঠাকুরনগরের থেকে টানে নিয়ে আসা হলো শুধুমাত্র পায়রাডাঙ্গা স্বাদ খাওয়ার জন্য। সেই স্বাদ খাতে আসে আমার পেট খারাপ হলো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। যাই হোক, এই ভোরবেলা ঘুম দিয়ে উঠে চোখটা কোনো রকম খুলতে ইচ্ছা করতেছিল না। খোলার পরে এইরকম একখানা বাগান দিয়ে আমাকে জাতি হচ্ছে ব্রাইডারি সাজাতি। শুধু একটু ভাবো জীবনে কত রকমের ঝামেলা। যারা মেকআপ আর্টিস্ট হয় শুধুমাত্র তারাই জানে যে এই যে সাজানি গুজানির ঝামেলা, এই ঝামেলা কত ঝামেলা। জানো তো, তোমাদের সাথে আজকে একটা শেয়ার করব ভালো জিনিস, যেটা আমি আমার জীবনে এক্সপেরিয়েন্স করলাম। আমি যদিও কোনো রকম কাজ করি না, মেকআপ তো শিখে ফেলছি, এমন পরিমাণ শিখেছি গাইস কি আর কব। নিজেরই এমন পরিমাণ সাজাইতাম আগে এক সময় যে মুখে বোরোনোর ঠেলায় অবস্থা খারাপ। আর এদিকে আমি অনেকগুলো ব্রাইড করছি। ব্রাইড বলতে ধরো বেশিরভাগ পার্টি মেকআপ করেছি, তারপরে দুই তিনটে ভালো ভালো লুক আমি ক্রিয়েট করছি, কিন্তু সেগুলো তো শেয়ার করছি। কিন্তু সেরকমভাবে আমি কিন্তু কখনোর জন্য কোনো দিন কখনো যে না মেকআপ নিয়ে কাজ করব সেটা করি নাই। এই হচ্ছে আমার মামি, দেখে বুঝতেই পারতেছে পুরো গোলুমলু কি সুন্দর লাগতেছে। থুতু দেওয়া উচিত যাতে কেউ নজর না দেয়। তোমরা আবার কিন্তু উল্টো পাল্টা ভাবে না। আমি ভয়েস দিচ্ছি, আমার ভাই আমার এত পরিমাণ হাসাচ্ছে গাইস বলে বোঝানোর মতন না। আমি এইটাই বলতে চাচ্ছি যে মামি এত পরিমাণ সুন্দর লাগছে আজকে। তো মামির ওই যে নজর কাটে না, দেখবা বড়রা যারা মা বা ঠাকুমা হয় বা যারাই হয় না কেন, যদি কখনো কাউকে দেখতে বেশি সুন্দর লাগে তারা কিন্তু আঙুলে একটু কামড় দিয়ে থুতু দেয়। থুতু দিলে থুতু ছিঁড়ি দেয় আর কি, যাতে তার উপরে নজরটা না লাগে। তো সেরমই হচ্ছে বিষয়, ব্যাপারটা আমি এটাই বুঝাতে চাইছি। তোমরা তো সবসময় নেগেটিভ ভাবো, তাই সেই কারণে আমি একটু পজিটিভ ভাবাই দিলাম। আর এদিকে মামি এত কিউট লাগতেছে আজকে, পুরো চুমু চুমু। আর এদিকে কিন্তু আমি জীবনে প্রথমবার আসলাম সাতখাতি। এরকম পরিমাণ যেহেতু যাকে বেবি হবে তাকেই কিন্তু অনুষ্ঠানে বলা হয়। আর বলা হয় এটাই বলতে চাচ্ছি যে যাদের বেবি হবে তাদের নিয়েই তো অনুষ্ঠানটা হয়। এই কারণে বাড়ির বউরা বা বাড়ির যে মহিলারা আছে তাদেরই ডাকে। চ্যাংড়া ব্যাংড়া অবিবাহিত মানুষ যারা একটু ছ্যাবলামো মারে আমার মতন কোয়ালিটি এগে কিন্তু কেউ ডাকে না। তো জীবনে প্রথমবার স্বাদে আসলাম, স্বাদের অনুষ্ঠান। স্বাদে কী কী হয় কিছুই আমি জানি না। আমি জানি আমার মতন অনেকে আসো, তোমরাও জানো না। যাই হোক, এই ভিডিওটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আমার মামির অনেক কষ্ট যে আমার মামা মামির সাথে একখান ফটো তুললো না। আমি বহুবার করলাম মামা বসো, যেহেতু পুরোপুরি দায়িত্বটা মামার ছিল সেই কারণে মামা কোনো রকম সময়ই পায় নাই। তা কতবার বললাম একবার বউর পাশে বসো, মামির পাশে বসো, দুটো ফটো তুলে দিই। কিন্তু কে শোনে কার কথা? আমার কথা কোনো রকম শুনলো না। আর এখন কিন্তু সেই ফটোর মিস কিন্তু সবাই করতেছে। যাই হোক, এইখানটায় মামির মেকআপটা দেখো কি দারুণ আমি করছি। এইরকম ঠাটা পোড়া লেভেলের গরম, আমাকে ব্রাহ্মণ যে পুরোহিত দাদা কাকা যাই বলি না কেন, সেই গরমে পুরো ঘামিয়ে জোয়াল হয়ে গেছে। দেখে বুঝতেই পারতেছে হাত পা পুরো ঘাম ঝরতেছে। আর এদিকে মামির মেকআপটা আমি ফেবিকুইক দিয়ে এমনভাবে চিপকই দিছি মুহির সাথে যে ফেবিকুইক দেওয়ার ঠেলায় মুখ দিয়ে কোনো রকমভাবে মেকআপ গলতেছে না, মামি ঘামে জল হয়ে যাচ্ছে। তাও কোনো রকম আমি ভিডিওর ভয়েসই দিতে পারতেছি না গাইজ। আমার ভাই আমার এই এত পরিমাণ হাসাচ্ছে। আসলে আমার পাশে ভাই বসে রয়েছে তো সেই কারণে। তোমরা দেখো গরমের মধ্যে মামি কোনো রকমভাবে আজকে এই যে মেকআপ আমি কী যে ভয়েস দিচ্ছি। আমার ভাই আমার ভাই আমার একটু শান্তিতে কোনো রকমভাবে ভয়েস দিতে দিচ্ছে না। আমি যখন ভিডিওতে ভয়েস ওভার করি আমি একাই থাকি। আজকে আমার ভাই পাশে বসে রয়েছে আর এমন স্যাবলামো মারতেছে আমার সাথে। আমি জানি ভিডিওটা আরও সুন্দর করতে পারতাম, আরও সুন্দর ভয়েস দিতে পারতাম, কিন্তু এই স্যামরার ঠেলায় সেটা আর হবে না। কিন্তু বিশ্বাস করো, এই জায়গায় যে গিফটগুলো মামি পাচ্ছিল আমার মনটা চাচ্ছিল গিফটের প্যাকেটগুলো খুলে দেখি যে কী কী গিফট পাইছে। কারণ বিশ্বাস করো আমি না গিফটের প্যাকেট খুলতে খুব পরিমাণ ভালোবাসি। আর আমি না, তোমরা কি শুনতে পারলা শব্দটা? এই শব্দটা আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমার ভাই হাসি আমার এত হাসি পাচ্ছে, সেই হাসির ঠেলায় ফোনটা ওর হাতের দিয়ে পড়ে গেছে। ও আমার জীবনের পুরো 12টার থেকে 13টা বাজায় ছাড়বে। আর এদিকে কিন্তু মামিরই সবাই বরণ করে নিচ্ছিল, মনটা চাচ্ছিল আমিও একটু বরণ করি, কিন্তু আমার অনেক কেউ বরণ করার জন্যই কলোই না। কত আশা নিয়ে বসেছিলাম যে আমারে হয়তো কবে। এইবার সেই জিনিস কিন্তু সবাই আমি আজ পর্যন্ত জীবনে সামনাসামনি দেখি নাই, সবাই কিন্তু ভিডিওতে যা দেখছি সবার ভিডিওতে দেখছি।
এসেছি, তো জীবনে প্রথমবার এরকম একটা জিনিস এক্সপিরিয়েন্স করা, ও আমি তো পুরো মানে খুশি হয়ে গেছি। আর মামির চুল বাঁধাটা এত দারুণ হয়েছিল, আমি নিজেও ভাবতে পারি নাই যে মামির চুল বাঁধাটা এতটা সুন্দর হবে। যাই হোক, মেকআপ সম্পর্কে একটু কিছু কথা আমার জানানো উচিত, আমি একটু পরে জানাবো। তার আগে এই রিচুয়ালটা বলি। মোটামুটি 2টো গাবলা এখানটায় ভুট করে রাখা হয়। আর আমাদের বাঙালিদের মতে যে গাবলার নিচে একটা হচ্ছে এই যে নোড়া, মানে যে শিলনোড়া, সেই শিলনোড়ার নোড়াটা রাখা হয়। যদি যে মা, মানে যার আজকে বেবি শাওয়ার হচ্ছে, এখানটায় বেবি শাওয়ার কি সব ভুলভাল করছি, মানে কোথায় যাচ্ছি, যার বেবি হবে সেই জিনিসটাই তুলবে। আর যদি এইখানে পুতোটা তোলে তাহলে কিন্তু ছেলে হবে, আর যদি প্রদীপটা তোলে তাহলে মেয়ে হবে। এটা নিয়ে একটা রমঝম ব্যাপার হয়ে গেছে, তো সেটা বলতেছি। তার আগে আমি যে গিফটটা দিলাম সেটা আমি মামিকে দিই, আর সেটা নিয়ে কিছু কথা বলি। এই গিফটটা আমার অনেক আগের থেকে পছন্দ হয়েছিল। কিছুদিন আগে, কিছুদিন না, প্রায় 6 মাস 1 বছর আগে মামির অ্যানিভার্সারি, 1 বছর হয় নাই, প্রায় 6-7 মাস আগে মামির অ্যানিভার্সারি আমার শ্বশুরবাড়িতে করেছিলাম। তখনই আমার ইচ্ছা ছিল যে মামির একটা নোয়া বাঁধানো দেবো। নোয়া বাঁধানো বলতে যে রূপোর নোয়াগুলো হয় না, যে শাখা পলার সাথে পড়ে, সেইগুলো একটা দেওয়ার ইচ্ছা ছিল। তো মামিরই নোয়াটা দেওয়ার পরে মামির মানে আমি কি করছি, মামির এক্সপেকটেশন আর এক্সপিরিয়েন্সটা তোমরা দেখে বুঝতেই পারতেছো যে মামি কি চরম লেভেলের খুশি, মোটামুটি সাংঘাতিক লেভেলের খুশি হয়েছে। আর এবার কিন্তু মামি খেতে বসে। এই পায়েসটা গন্ধ শোকা কি যেন একটা ব্যাপার রয়েছে, আমি ঠিক অতটা বুঝে উঠতে পারলাম না। তো মামি খাক, আর তার মধ্যে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রথমেই বলে নিই, আমি বিগ 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 সরি, কারণ আজকে ভিডিওটার মধ্যে ভয়েস দিতে যে আমার ভাই আমার এত পরিমাণ হাসাইছে যে ভিডিওটার পুরো 12টার থেকে 13টা বাজায় দিছি। আর এই পুচকেটারে আজকে খাওয়াতে গিয়ে তোমরা একটু দেহ কি লেভেলের যুদ্ধ শুরু করছে। পিছনে দেখতে পাচ্ছ আমার মামা কাজ করতে করতে পুরো ক্লান্ত হয়ে পড়ছে। কতবার কলাম মামা একটু বসো, মামির সাথে একটা ফটো তুলে দিই, কোনো রকমভাবে তুললো না। আর এখন বুঝতেছে মজা করে কয়, কারণ স্মৃতি জীবনে আর হয়তো এই জিনিসটা পাবে না। হ্যাঁ, হয়তো এর পরে বাপের বাড়ি যখন হবে তখন হয়তো অবশ্যই হবে, কিন্তু একবার যে জিনিস চলে যায় সেই জিনিস আর আসে না মামা, তুমি তো আর বুঝবা না। যাই হোক, এবার তোমার সাথে কথা কই একটা। দেখো, মেকআপ এমন একটা জিনিস, মেকআপ করতে গেলে সব সময় একটা ঠান্ডা পরিবেশ দরকার, যেখানটায় কি না কোনো রকম ডিস্টার্ব করার কেউ থাকবে না। কিন্তু আমি আজকে মামিরি সাজাইছি, মামিরি মুখে ফাউন্ডেশন দিয়ে দিছি, মামি বাইরে চলে গেছে জানো, রোদ্রের মধ্যে চেয়ার আনতি। সে যে কি একটা অবস্থা ছিল গাইজ, এইরকম একটা অবস্থায় মেকআপ করা কোনো রকমভাবে সম্ভব হয় না। মেকআপ করতে হয় ঠান্ডা পরিবেশে, কোনো রকম যতক্ষণ না মেকআপটা সেট হয় ততক্ষণ কোনো রকম কিন্তু নড়াচড়া যাবে না। কিন্তু তারপরে আমি কাজটা খুব সুন্দর করে করছি, আর মামির মুখে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করছে, তার জন্যই ভগবানের ধন্যবাদ। তারপরে আর কি আমি নিজেরাও একটু সুন্দর করে সাজায় চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, পেট পুজো করে এখন বাড়ির দিকে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার মামিকে কেমন লাগছে